আপনি মনে করছেন আপনি হজ করে অনেক বড় হাজি হয়ে গেছেন। আবু জাহাল হাজি ছিল, হাজি আবু জাহাল। বৃষ্টির ফোঁটা যদি ডাস্টবিনের মধ্যে পড়ে সেইখান থেকে দুর্গন্ধ বের হবে, আর বৃষ্টির ফোঁটা যদি ফুল বাগানের মধ্যে পড়ে সেইখান থেকে সুঘ্রাণ বের হবে। জোরে বলে সুবহানাল্লাহ। সুন্নিদের জামানে কোরআন হাদিস যখন ডুববে, এই কোরআন হাদিস আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর বাতিলদের জামানে যখন কোরআন হাদিস ডুববে, কোরআনকে অপব্যাখ্যা করে করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আবু জাহেলকে যারা হাজি বলে, এরা মুসলমান নয়, কসম খোদার, এরা মুসলমানের লেবাস লাগিয়েছে। রাসূল বলেছেন আবু জাহেল হচ্ছে আমার উম্মতের ফেরাউন। ফেরাউন যেমন কাফের বেঈমান জাহান্নামের কীট ছিল, আবু জাহেল আমার উম্মতের মধ্যে কাফের বেঈমান জাহান্নামের কীট। আজকে তারা আবু জাহেলকে হাজি বলছে। কত বড় আবু জাহেল নির্লজ্জ ছিল জানেন? প্রত্যেকদিন রাসূলুল্লাহর দরবারের মধ্যে গিয়ে বলতে, মুহাম্মদ তুমি কোন আল্লাহর ইবাদত করো, যিনাকে কখনো তুমি দেখো নাই? চলো আমাদের বুতখানায়, আমাদের মূর্তিখানায়, যাকে আমরা সিজদা করি, এনাকে তুমি সচক্ষে দেখতে পারবা। রাসূল মানছেন না। একদিন, 2 দিন, 3 দিন, হঠাৎ করে আমার আল্লাহ একদিন বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগামীকাল যখন আবু জাহেল আপনাকে বলবে যে এর মূর্তিখানা যাওয়ার জন্য, আপনি যাবেন। আল্লাহ কেমন কথা? আমার আল্লাহ বলে আপনি যাবেন, আপনার শান বাড়ানোর দায়িত্ব আমি আল্লাহর। ওয়ারাফা'না লাকা যিকরাক। পরের দিন সকালবেলা আবু জাহেল আবার আসলো, মুহাম্মদ চলো না আমাদের বুতখানায় দেখে দেখে সিজদা করবা। রাসূল বলে ইনশাআল্লাহ চলো, আমি তোমার সাথে যাব। সেই যখন রওনা করব, আবু জাহেল বলে ঠেরে যাইয়ে একটু দাঁড়াও। মক্কার সমস্ত মানুষকে ডাকা শুরু করলে, এই সমস্ত মক্কার মানুষ আসা, মুহাম্মদ আমার বুতখানায় যাবে, আমার মূর্তির সামনে সিজদা করবে, আমার মূর্তির সামনে যাবে, আসা মক্কার সমস্ত মানুষ। রাসূল আমার কেঁদে বলে, আল্লাহ, আবু জাহেল মক্কার মানুষ জড়ো করছে। আমার আল্লাহ বলে, আবু জাহেল ডাকছে না, আমি আবু জাহেলের মাধ্যমে আমি আল্লাহ নিজেই মক্কার মানুষকে ডাকছি। মক্কার মানুষ জান। রাসূল আপনি ভয় পাবেন না, আপনার শান আজকে বাড়ানো হবে। সমস্ত মক্কার মানুষ যখন একসাথ হলো, আবু জাহেল ওই মূর্তি পূজার ভিতরে যখন ঢুকলো, আবু জাহেল মূর্তির সামনে গিয়ে সিজদায় পড়ে গেল। কসম খোদার, আমার নবী যখন মূর্তির সামনে গেল, মূর্তি নিজেই রাসূলুল্লাহর সামনে সিজদায় পড়ে গেল। জোরে বলে সুবহান। সাথে সাথে 750 কাফেরের দৃশ্য দেখে মুসলমান হয়ে রাসূলের শানকে আমার আল্লাহ বাড়িয়ে দিল। জোরে বলে সুবহানাল্লাহ। আবু জাহেলকে হাজি বলো। হাজি হতে হলে প্রথম কি করতে হবে? প্রথম ইহরামের কাপড় পরতে হবে। তারপর কাবার সামনে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বললে সেই কি আর বেঈমান থাকবে? সে তো মুসলমান। কিন্তু মুসলমান না হয়ে তুমি তাকে হাজি বলছো। একজন হাজি হতে হলে সাফা মারওয়া 7 বার দৌড়াদৌড়ি করতে হবে। হাজি হতে হলে আরাফার ময়দানে গিয়ে আপনাকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কাঁদতে হবে, রব্বানা যালামনা আনফুসানা। আরাফার ময়দানে সব সম্ভব, কিন্তু মাগরিবের নামাজ আপনি পড়তে পারবেন না। মাগরিবের নামাজ আরাফার ময়দানে পড়লে আপনি গুনাহগার। হুজুর ঘটনা কি? ঘটনা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। জানেন কি? আমার রাসূল যখন বিদায় হজের ভাষণ দিয়ে বিদায় হজ করবেন, রাসূল চিন্তা করলো এক ওয়াক্ত নামাজ পড়লে, না পড়লে 1,86,000 বছর আগুনে জ্বলতে হবে। তো আমার উম্মতের এত কষ্ট, আমি রাসূল দেখি তো আজকে আরাফার ময়দানে মাগরিবের নামাজটা ছেড়ে দেয়। আল্লাহ কেমন সিদ্ধান্ত নেয়? আল্লাহ কি আমার উপর আযাব দিবেন? রাসূল ইচ্ছে করে মাগরিবের নামাজ ছেড়ে দিলেন, উম্মতের দরদি হয়ে, উম্মতের মুহাব্বতে পড়ে। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি মাগরিবের নামাজ পড়ে দিয়ে আপনি আকাঙ্ক্ষা করছেন আল্লাহর পক্ষ থেকে কি জানি আসে। বন্ধু আপনি যেহেতু আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়তে পারেননি, কিয়ামত পর্যন্ত সমস্ত হাজির উপরে আরাফার ময়দানে মাগরিবের নামাজ আমি আল্লাহ হারাম করে দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। সরকারে মদিনা খুশি হয়ে গেল। 9 জিলহজ হাঁটতে হাঁটতে মুজদালিফায় চলে গেল। রাতের বেলায় মুজদালিফায় গিয়ে নবী আমার ইশার নামাজ আর মাগরিবের নামাজ একসাথে আদায় করলেন। বর্তমান হাজিরাও আপনারা যারা যান সবাই এখানে যারা হজ করেছেন, আরাফার ময়দানে মাগরিবের নামাজ পড়া যায় না, মুজদালিফার মধ্যে গিয়ে মাগরিব এবং ইশা একসাথে আদায় করতে হয়। যদি বলে সুবহানাল্লাহ। আজকে আবু জাহেলকে হাজি বলো। আজ আবু জাহেল কেমন ভাবে নামাজ পড়েছিল? হাজি হতে হলে কোথায় যেতে হবে? মিনায় যেতে হবে। হাজি হতে হলে মাথা মুন্ডাতে হবে। হাজি হতে হলে তোমাকে কোরবানি করতে হবে। হাজি হতে হলে মক্কা থেকে তোমাকে মদিনা যেতে হবে। অনেকে বলে হুজুর মিস্টেক করেছেন, হজের ফরজ হচ্ছে 3টি, হজের ওয়াজিব 5টি, 5টির ভিতর আমরা মদিনা যাওয়ার কোনো অপশনে পাই না। আরে বোকা, মক্কা যাব হজ করার জন্য, আর মদিনায় যাব হজকে কবুল করানোর জন্য। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।